হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে কোনো ব্লগ শেয়ার করলাম না। আজকে দেখতেই পাচ্ছ, আজকে একটা রেসিপি শেয়ার করলাম, তালের বড়া, কেউ বলো বুলবুলি। দেখো, তাই চালগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। চালগুলোকে পুরো 2 ঘন্টা ভিজিয়ে দিয়ে তারপরে দেখো জল জল করে মিক্সিতে বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়ে বাটা হয়েছে, পুরো ময়দার মতো বেশই বাটা হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে একটা পুরো তাল নিয়েছি। এই তালটা পুরো 3 আটির মতো, মানে 3টে আট আছে। এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তালটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ঠাকাতে বার করব। আমাদের মা মানে ওরা বটিতে পেছন দিয়ে বার করে, না হলে আমাদের যেতে বড় যে টুকরি আছে ওর পেছন দিয়ে বার করে, কিন্তু আমি ঠাকা দিয়ে বের করে। আমার এটাই প্রসেসটা আমার মনে হয় সহজ হয়, এটা আমি বের করাই। প্রথমে তালগুলোকে চটকে নিয়েছি, না জল দিয়ে একটু চটকে নিলে নরম হয়ে যায়। তারপর দেখো কি সুন্দর বেরিয়ে যায়, এতে আর চুবড়ি টুবড়ি বেরায় না, কি সুন্দরভাবে বেরিয়ে যায় তাল। অনেকটা মাড় বেরিয়েছে, দেখো তালের মাড় তো বলে পুরোটা, এটাই দেখো। এটা বের করে নিয়েছি। এবং আমার এই তালের বুলবুলিটা করতে কী কী লাগছে দেখো। চালের মাড় নিয়েছি, এখানে ময়দা 1 কিলোর মতো নিয়েছি, লাগবে না তবু যতটা পারবে। চিনি 1 কিলো, এবং এগুলো কালো তিল 1 প্যাকেট, তেল, মৌরি আর নারকেল কুচি নিয়েছি। চুললে ভালো লাগে না, তাই কুচিয়ে দিলে ভালো লাগে। এখানে আদা এবং লবণ, এই এই হচ্ছে লাগবে এগুলো মেনুতে। এরপর দেখো আমি তালটা দেখো এত বেশি পাতলা আর করাই না, দেখো তালটা খুব মোটা 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 বের করে দিয়েছি। এবং চালের গুঁড়োটাও বেশি পাতলা করে নিই, দেখো মোটা। মানে এটা ময়দাতে যখন মোটা, মানে বেশি পাতলা করলে কি হয়, তখন যখন তৈরি করতে যাবো তখন লেগে যায়। দেখো এগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এটাকে 5 মিনিটের মতো মাখিয়ে নেব, হাত দিয়ে পুরো মেখে নিচ্ছি। দেখো আমার মাখা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো পরপর যে জিনিসগুলো। তবে ময়দাটা একটু আমি হাফ দেবো, 1 কিলো যেহেতু আমি এখানে 500 ময়দা দেবো, পুরোটা দেবো না, যদি লাগে তখন দেবো, দেখার পর মানে কিছুটা রেখে দেবো। দেখো আমি এখানে ময়দা হাফ দিয়ে দিলাম। তারপরে চিনি কিন্তু আমি 1 কিলো 100 রেখেছি, পুরো দিয়েছি, কেননা পিঠেতে মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এখানে কালো তিল, গোটা গরম মশলার গুঁড়ো, লবণ, এবং দেখো এটা কাঁচা মৌরি। তোমরা মৌরিগুলো ভেজে নিতেও পারো, আবার কেউ কাঁচাও দিতে পারো। এখানে নারকেল কুচি নিয়েছি, নারকেল কুচি সব দিয়ে দিয়েছি। একটা মানে 2টো মালার আমি একটা দিয়েছি। আর চিনিটা নিয়ে নিয়েছি, চিনিটা আমি 100 রেখে পুরোটা নিয়ে নিয়েছি, এখানে পিঠেতে মিষ্টি না হলে খাওয়া যায় না। আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব এগুলো। চিনিটা যতক্ষণ না মানে পর্যন্ত দানা জল হয় ততক্ষণ কিন্তু তোমরা তাই করেই যেতে হবে, মাখিয়ে যেতে হবে। চিনিটা যেহেতু গলে যাবে, তারপর তোমরা মানে কড়াই তেল দিয়ে তারপর ছেড়ে দেবে থেকে। আর যদি তোমাদের মনে হয় যে লেগে যাচ্ছে, কড়াতে লেগে যাচ্ছে, হয়তো ছাড়ছে না, আমার দেখো কোথাও একটাও লাগছে না। যদি মনে হচ্ছে লেগে যাচ্ছে, তাহলে আবার একটু ময়দাকে ভালো করে দিয়ে মিক্সড করে মাখিয়ে নেবে। দেখো আমি তো তৈরি করে নিচ্ছি। দেখো তারপর দেখো এটাতে কিন্তু তালের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, তাল আর চালের গুঁড়োটা পরিমাণ বেশি থাকতে হবে। আর এগুলোকে ভালো করে একটু লাল করে ভাজতে হবে, যাতে না ভেতরে কাঁচা রয়ে যায়, লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। আজকে পিঠে করার প্রোগ্রাম হলো, এই যে সকালের ভাত রান্না হয়েছে, দুপুরেও রান্না হয়েছে ভাত। আর ভাবলাম সন্ধ্যাবেলা রুটি বা ভাত, রোজ রোজ তো একই খাওয়ার, তাই ভাবলাম আজকে একটু পিঠে বানাই। তারপরে সারাদিন আজকে বর্ষা তো আর বন্ধই হচ্ছে না, তাই ভাবলাম আর কি করা যায় বাড়িতে বসে বসে, যেহেতু বাইরে বেরোলে কাজ হয়, তাই বাড়িতে বেরোই না, বসে বসে কী করবো, এইসব করছি। সারা দিনটা মানে বিকাল থেকে লেগেছে, পুরো সন্ধে 8টা বেজে গেছে। তো আর কি করব, বাইরে বেরোতেই তো পারবো না, দেখো কীরকম বৃষ্টি বাইরে। যাই হোক, বর্ষাকালে তো বর্ষা হবে, এ তো প্রকৃতির নিয়ম। এদিকে দেখো আমার পিঠেগুলো রেডি, সব কোটা ভেজেছে। আর নিচে আমি জাম দিয়েছিলাম, ভাবছিলাম হয়তো তেলগুলো বেরোবে, কিন্তু না, তেল তো একটু বেরোচ্ছে না। দেখালাম, তাই জামের উপরে ঢাকাটা রেখেছিলাম।
তেল তো বেরোচ্ছে না, ছিটে ফোটা এক ফোঁটা পড়েছে। আর দেখো পিঠেগুলো খুব সুন্দর নরম হয়েছে আর ভিতরে এক ফোঁটাও কাঁচা নেই। তোমরাও ট্রাই করো রেসিপিটা, কেমন হয়েছে বানিয়ে বলো। এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে।